থ্যাংক ইউ ভাইয়া। ডিসকাউন্টই 116 টাকা। আচ্ছা, থ্যাংক ইউ। যে ডিসকাউন্টগুলো এগুলো দিয়ে আমার লাভই হয়েছে ওদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ মটো মিস্ট্রি। আপনাদের সকলকে স্বাগতম জানাই সম্পূর্ণ তোমার একটা রাইড শেয়ারিং ভিডিওতে। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 8:03। আজকে আমরা এখন বেরিয়ে বললাম রাইড শেয়ারের উদ্দেশ্যে। আপনারা অনেকেই অবগত আছেন যে বাংলাদেশের উপর একটা বৃষ্টি বলয় আসতেছে, যার কারণে দেখতে পাচ্ছেন যে আকাশে আজকে ভালোই মেঘ, ঠান্ডা ঠান্ডা হাওয়া। যতদূর সম্ভব শুনছি যে গতকালকে থেকে মনে হয় সিলেট বিভাগে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যা হোক, আজকে যদি এভাবে আবহাওয়াটা থাকে ভালোই ঠান্ডা ঠান্ডা, তাহলে রাইড শেয়ার করেও হচ্ছে মজা। আর যদি বৃষ্টি নামে তাহলে তো অফ করে দিতে হবে। আর দেখা যাক আজকে সারাদিনে কি হয় না হয়, সারাদিনে কত টাকা ইনকাম হয়, কত টাকা খরচ হয়, সমস্ত কিছু ডিটেলস বরাবরের মতো শেয়ার করবো আপনাদের সাথে এই ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। হর্ন দেওয়ার পরও দাঁড়ায় না, আসতে থাকে। হ্যাঁ, কি অবস্থা। হুম, যাই হোক, যেখানে ছিলাম সেখানকার কথাই বলি। আর ভাই, এই যে যাদের বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ আপনারা বাচ্চা কাচ্চাদের ডান দিকে নিয়ে কেন হাঁটেন একটু বলেন তো? ডান দিকে তো গাড়ি ঘোড়া থাকে, বাচ্চারা তো বোঝে না অনেক কিছু। আমি প্রায় সময় মা বাপদেরকে দেখি যে তারা বাচ্চা কাচ্চাদের ডান দিকে নিয়ে রাখে, কেন, হোয়াই? তাদেরকে বাম দিকে নিয়ে পারেন না চলতে? এই যে গাড়ি ঘোড়াগুলো চলে, মানে নিজের উপরে কি নিতে চান না, নাকি বাচ্চা কাচ্চার প্রতি ভালোবাসা নাই বর্তমানে? আমি তো এটাই বুঝি না। তাদেরকে সবসময় ডান দিকে রাখে, যেই সাইড দিয়ে গাড়ি ঘোড়াগুলো যায় বেশি। তো যাই হোক, এইসব তো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য না। সতর্কতামূলক কথাবার্তা বলি আপনাদের ভালোর জন্যই, মানলে মানলেন, না মানলে না। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। নিয়ে নিলাম আজকের দিনের প্রথম ট্রিপটা নিচ্ছি হলো উত্তরা থেকে, এবং যাব হচ্ছে হলো গাজীপুর। 9 কিলোর মতো দূরত্ব আছে। ভাড়া তো আপাতত 181 দেখছি মনে হয়। আর বাড়ার তো চান্স নাই, যেহেতু এখান থেকে একদম সোজা রাস্তা। তো ট্রিপটা কমপ্লিট করে তারপরে বাকি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতেছি। যাবেন যেন কোথায় ভাই? যাবেন যেন কোথায়? আচ্ছা, হ্যাঁ, মেন রোড হয়ে যায় তো ভালো মনে হয়। 183 ভাই, 183, 183। থ্যাংক ইউ ভাই। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের প্রথম ট্রিপটা নিয়েছিলাম উত্তরা থেকে, আসলাম হলো গাজীপুর। দূরত্ব ছিল লেখা 10.7। আসলে আমি তো মনে হয় 6 কিলোতেই চলে আইছি রাস্তায়, কারণ ভিতর দিয়ে আইছি তো ভাইয়া, ভিতরে একটা রাস্তা দিয়ে আনলো, অনেক কম রাস্তা। সো এটা 10 হবে না, এটা 6 কিলোই বলতে পারেন। আর সে অনুযায়ী ভাড়া তাহলে ঠিকই আছে। টোটাল ফেয়ার 183 টাকা। ওয়েটিং ফিস হলো 2 টাকা 60 পয়সা। পাঠায় নেট কমিশন হচ্ছে 15%, 26 টাকা 82 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো 151 টাকা 95 পয়সা। আসলে এটা 171 হবে, যেহেতু 20 টাকা হচ্ছে এক্সট্রা দিয়েছে তাই। ঘড়ির কাঁটায় এখন সময় 9টা 55। গাজীপুর ছিলাম, ওখানে ট্রিপ বেশি পাই নাই, যার কারণে আরেকটা ট্রিপ নিলাম হচ্ছে উত্তরা থেকে। যাত্রী আছে 150 মিটার, সরি 140 মিটার দূরে। তো যাই আগে যাত্রীর লোকেশনে, মেবি গুলশান যাবে। দেখা যাক কত কি ভাড়া আসে না আসে, কতটা দেখাইছিল সেটাও খেয়াল নাই। একবারে ডিটেলস আপনাদের সাথে গুলশান যেই শেয়ার করতেছি। 94 ডিসকাউন্ট আছে। কমপ্লিট করলাম আজকের দিনে আরো একটা ট্রিপটা নিয়েছিলাম উত্তরা থেকে, আসলাম হলো গুলশান। 10.50 কিলো দূরত্ব। ভাড়া এসেছিল 208 টাকা, যেখান থেকে যাত্রীর ডিসকাউন্টই 116 টাকা। কিন্তু এই যে ডিসকাউন্টটা দিয়েছে, এই ডিসকাউন্টে কোনো, কি বলবো, আমার উপর এফেক্ট পড়ে নাই। কারণ হচ্ছে হলো 129 টাকা ওদের কাছে অলরেডি ডিউ ছিল, ওইটা দিয়ে কেটে নিয়ে গেছে, যাক ভালো হয়েছে। তবে আমি আজকে এমনিও আমি ডিউ রাখি না। আমার ডিউ কখনো 150 টাকার উপরে যায় না, সাধারণত 150 বা 160 এরকম হলে আমি দিয়ে দিই। ক্যাশ পাইলে বেশি ভালো হইতো, যাকে এইভাবে নেছে যা হোক। কমিশন হয়েছে হলো আপনার 31 টাকা 26 পয়সা গেল। তা বাইচে ছিল অন্তত 94 টাকা। ভাই সেটাও অন্তত ক্যাশ দিতি, সেটাও হচ্ছে ডিজিটাল পেমেন্ট গেছে। তো যা হোক, যেহেতু এগুলো বিকাশের মাধ্যমে নিয়ে আসা যায়, এই জন্য আর কোনো মানে কমপ্লেন নেই এটা নিয়ে। এটা যদি উবারে হইতো তাহলে ভাই মেজাজ হইতো সেই একারে খারাপ। যাই হোক, এটাই ছিল ওই ট্রিপের ডিটেলস। আর এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। এই যেটা 22 নাম্বার রোডে চলে গেছে।
লোকেশনটা। যাবেন হচ্ছে না কোথায় আপু? আচ্ছা। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে আসলাম হলো ইউআইইউ। দূরত্ব ছিল 3.42 কিলো, ভাড়া এসেছিল 97 টাকা 38 পয়সা, যেখান থেকে যাত্রীর ডিসকাউন্ট 17 টাকা 06 পয়সা, পাঠায় নেট কমিশন কাটছে 9 টাকা 74 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো 87 টাকা 64 পয়সা। নিউ মার্কেট যাবেন না ভাইয়া? চলো চলো চলো। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকে দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম ইউআই থেকে আসলাম হলো নিউ মার্কেট। দূরত্ব ছিল 13.57 কিলো। 13.57 কিলো দূরত্ব আসলে না, দূরত্ব ছিল কত, প্রায় 16 কিলোর মতো আর কি আপনার দূরত্ব ছিল, যেটা দেখায় আসলে ঠিক না। যাই হোক, ভাড়া আইছে কত, ভাড়া আসছিল হলো 257 টাকা, যাত্রীর ডিসকাউন্ট 44 টাকা, পাঠায় নেট কমিশন 25 টাকা। এই ট্রিপ থেকে টোটাল আর্নিং 231 টাকা। সব কিছু মিলাই পাঠাও আরও আমাকে দেবে 15 টাকা, তাও ওদের যে ডিউ আছে সেখান থেকে অ্যাডজাস্ট হয়ে গেছে। সো টোটাল আর্নিং ছিল এই 231 টাকা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন হচ্ছে না কোথায়? মিটফোর্ট মিটফোর্ট হসপিটাল। আমি জামে মসজিদ লিখছি, আসলে আমি যাবো ফ্লাইওভারটার নিচে যে ফার্মেসিগুলো আছে না। হ্যাঁ বুঝছি, যদি থাকি তো থাকলাম, নাহলে চলে গেলাম। আচ্ছা, থ্যাংক ইউ। দোকানটাতে ওষুধটা দেখতে ও আচ্ছা, এই দোকানে। আচ্ছা তাহলে দেখে, তাহলে আমি আছি। যাবেন যেন কোথায় ভাই? আচ্ছা আচ্ছা। সাউথ ইস্ট ইউনিভার্সিটি। 128। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে ধানমন্ডি থেকে আসলাম হলো তেজগাঁও। দূরত্ব ছিল 6.98 কিলো, ভাড়া এসেছিল 151 টাকা। এর মধ্যে যাত্রীর ডিসকাউন্ট 26 টাকা, নেট কমিশন পাঠাওয়ের 7.60 টাকা। সুতরাং এই ট্রিপ থেকে টোটাল আর্নিং দাঁড়ালো 144 টাকা 32 পয়সা। আর এই যে পাঠাও যে 15 টাকা 73 পয়সা দেবে, এটা হচ্ছে হলো আপনার কেটে গেছে এর সাথে, ওর যে ডিউ ছিল, ওদের সাথে যে ডিউ ছিল ওটার সাথে কেটে গেছে, যার কারণে এখন ডিউ হয়ে গেছে 0.16। তো একদিক দিয়ে আজকের যে ডিসকাউন্টগুলো এগুলো দিয়ে আমার লাভই হয়েছে, ওদের ডিউটা ক্লিয়ার হয়ে গেছে। আজকে সারাদিনে আমি বাইক চালিয়েছি মোট 48 কিলো, এবং এর বিপরীতে আমার টোটাল ইনকাম হয়েছে 1050 টাকা। এখান থেকে যদি খরচটা বাদ দিই সেটা হচ্ছে 200 টাকা। সুতরাং নেট ইনকাম দাঁড়ালো 850 টাকা। এই যে 850 টাকা, এর ভিতরে একটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে পাঠাওয়ের যেই একটা ট্রিপ হচ্ছে মিডফোর্ডে নিয়ে গেছিলাম। সেটাই হলো উনি মিডফোর্ড পর্যন্ত যখন গিয়েছিল সায়েন্স ল্যাবের সামনে থেকে, ওই টাইম পর্যন্ত ভাড়া ছিল হচ্ছে হলো আপনার 100 টাকা। এরপরে ওইখান থেকে অ্যাপ ছাড়া আসলাম হলো জিগাতলা, ওইখানে ছিল হচ্ছে আপনার ভাড়া 150 টাকা। সো 850 টাকার যে হিসাব, এর মধ্যে হচ্ছে এটাও ইনক্লুডেড। এটা হচ্ছে ভিডিওর শুরুতে বা সরি, শুরুতে বলি কেন, এটা হচ্ছে হলো ভিডিওর ওই টাইমে আমি হচ্ছে বলি নাই, কারণ এরপরে ওই জিগাতলা আসার পরে ওইখান থেকে আরেকটা ট্রিপ যেহেতু পেয়ে যাই, ভাবছিলাম শেষে বলবো, এই জন্য খেয়াল নাই। আর যেহেতু এখন চলে যাচ্ছি, তাই ভাবলাম যে আপনাদের কাছে ডিটেলসটা দিয়েই যাই। আর আজকে রাইড শেয়ার এই পর্যন্তই, কারণ আজকে একটু কাজ আছে, যার কারণে হচ্ছে হলো রাইড শেয়ার আজকে এই পর্যন্ত শেষ করা লাগতেছে। আজকে রাইড শেয়ার শুরু করছিলাম 8টার দিকে এবং শেষ করলাম হচ্ছে দুপুর 2:30-টে। হাফ বেলা রাইড শেয়ার, এবং এর মধ্যেই টোটাল ইনকাম হলো হচ্ছে নেট ইনকাম সমস্ত খরচ বাদে, সেটা হচ্ছে 850 টাকা। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের মোটো মিস্ট্রি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। এবং যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটো মিস্ট্রি এর সাথেই থাকবেন।